ঘরে থাকা আটা দিয়ে মজাদার এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছেও এই পিঠাগুলো খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি সুজির একটা পুর তৈরি করে নেব। এজন্য দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা একটা ফ্রাই প্যানে। এখন দিয়ে দিলাম 3 চামচের মতো সুজি। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ঘি। এখন এই ঘি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই সুজিটাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন সুজিটাকে আমি লাল লাল করে এইভাবে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ। সুজিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চিনি। আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। অর্ধেকটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিব। আপনারা চাইলে নারকেল কোড়াও নাও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন সুজির পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি চুলাটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এই সুজির পুরটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর সুজির পুরটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি। এভাবে সুজির হালুয়া বা সুজির একটা পুর তৈরি করে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসম্ভব মজা হবে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি নর্মাল আমরা যে রুটি খাই সেদ্ধ আটার রুটি সেইভাবে আমি আটাটাকে সেদ্ধ করে নিছি। আপনারা 2 কাপ পরিমাণ আটা এইভাবে সেদ্ধ করে নেবেন, নর্মাল যে আমরা রুটি খাই সেরকম করে। এখনও আটাটাকে খুব ভালো করে আমি মথে নিছি। আর এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এই লেচিটা নিয়ে খুব ভালোভাবে পাতলা করে একটা রুটি করে নিতে হবে। এইভাবে আমি পাতলা করে একটা রুটি করে নিছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি। আর আমি কিভাবে পিঠাগুলো বানাইতেছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা চাইলে আরও ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। আমি একটু বড় বড় করে বানিয়ে নিলাম। আর অবশ্যই পিঠাগুলো বানানোর সময় সাইডটা খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, এতে করে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে না। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা চাকুর সাহায্যে কেটে নিতে পারেন। আমি এরকম একটা বাটির সাহায্যে কেটে নিলাম। এভাবে আমি প্রথম ধাপের কয়টা পিঠা বানিয়ে নিছি। আর বানানোর পরে এই পিঠাগুলো কিন্তু রাখা যাবে না বেশিক্ষণ, সাথে সাথে বানাবেন আর ভেজে নেবেন। এভাবে আমি 5টা 6টা বানিয়ে নিছি। এখন আমি তেলে ভেজে নেব। পরবর্তীতে এই পিঠাগুলো ভাজতে বসিয়েও আমি এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবো। এজন্য একবারে বেশি করে বানিয়ে তারপর ভাজার কোনো প্রয়োজন নেই, বানানো হলেই ভেজে নেবেন। এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। আর ওই তেলে আমি এখন পিঠাগুলো ভেজে নিতেছি। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন। কোনোভাবেই যেন চুলার হিটটা হাই হিটে না হয়, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে আর একদমই মচমচে হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আটা দিয়ে মজাদার এই পিঠাগুলো। বানানো যেমন সহজ, খেতে হয় তার থেকে বেশি মজা। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।